Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. ভাইয়েরা আজকাল হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করতে বাইরে বেরিয়ে যায়, তার ফলে কিছু লোকেদের ছোট বাচ্চার দেখাশোনার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। সেই সমস্ত ওয়ার্কিং প্যারেন্টসদের জন্য সমস্যা দূর করার জন্য আমরা ফুরফুরি নগরের প্রথমবার বেবি ডে কেয়ার সেন্টার খুলেছি। এখানে আমরা বাচ্চাদের খুবই আদর আর আহ্লাদের সাথে রাখবো, কথা দিচ্ছি। নাম্বার ওয়ান নাম্বার টু মোটু পাতলু ফুরফুরি নগরে বেবি ডে কেয়ার সেন্টার খুলেছে। তাদের ব্যবসার উন্নতি নষ্ট করার জন্য আবার শয়তানি মাথার কিচেনে একটা তুফানি আইডিয়া তৈরি হয়েছে। শোনো, এখন অবধি কেউ এলো না কেন? পাতলু, এত কড়া রোদ উঠে গেল কিন্তু এখনো একজনও প্যারেন্ট তাদের বাচ্চাকে নিয়ে এলো না। আমি সকাল থেকে সিঙ্গাড়াও খেতে যেতে পারলাম না। এবার চলো মোটু পাতলুকে পাগল বানাতে হবে। ওদের সমস্ত সুখ শান্তি আর রাতের ঘুম ওড়াতে হবে। ওই দেখো, একজন কাস্টমার তার বাচ্চাকে নিয়ে এখানে আসছে। বি অ্যাক্টিভ। হ্যালো স্যার, এটা আমার বেবি। আমার হাজবেন্ড বাইরে চাকরি করে আর আমিও জবে যাচ্ছি। আপনি কি সন্ধেবেলা অবধি আমার বাচ্চাকে আপনাদের সেন্টারে রাখবেন? ইয়েস ইয়েস ম্যাডাম, অফকোর্স। আমাদের ডে কেয়ার ফুরফুরি নগরের সব থেকে প্রথম আর সব থেকে বেস্ট ডে কেয়ার সেন্টার। আপনি শুধু এই ফর্মটাতে সাইন করে দিন প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমার বেবি অন্য বাচ্চাদের থেকে একটু ওভার গ্রোন চাইল্ড, একটু দুষ্টুও বেশি। সো প্লিজ একটু ভালো করে খেয়াল রাখবেন। আর হ্যাঁ, পেমেন্টে নো প্রবলেম। সন্ধেবেলা এসে সমস্ত পেমেন্ট করবেন। কোনো ব্যাপার না, বাচ্চারা তো দুষ্টুই হয়, আপনি একদম চিন্তা করবেন না। বেবি, তোমার খিদে পেয়েছে নিশ্চয়। তুমি আরাম করে শুয়ে দুধটা খেয়ে নাও। পাতলু, এই বাচ্চাটা তো এমনি কিউট, কিন্তু ডে কেয়ার সেন্টারের হিসেবে একে একটু বড়ই মনে হয়, তাই না বলো? ও ওভার গ্রোন বেবি, নিজের বয়সের থেকে একটু বেশি বেড়ে গেছে। চলো। হ্যালো বেবি, কেমন আছো তুমি? বড় হয়ে আমার মতো স্ট্রং হয়েও। নো বেবি নো, এখন না। বড় হয়ে প্র্যাকটিস করো। এখন না। ওই বেবি, দাঁড়াও বেবি, দাঁড়াও বেবি। ওই মোটু পাতলু, যদি তোমরা বাচ্চার খেয়াল রাখতে না পারো তাহলে বেবি ডে কেয়ার সেন্টার খুলেছো কেন? বক্সার দাদা, আমরা তো বুঝতেই পারিনি ও কখন ঘর থেকে বেরিয়ে গেছে। আরে বাইরে গিয়ে আমার গ্লাভস ছিনিয়ে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছিস আমার গ্লাভস? বল না। আঙ্কেল বললো না দাদা, বক্সার দাদা, আমি বেবিকে কিছুই বলিনি। তোর লজ্জা করে না? মিথ্যে কথা বলছিস, বাচ্চাদের দিয়ে খারাপ কাজ করাচ্ছিস, ওকে দিয়ে চুরি করা শেখাচ্ছিস। মোটু,
বেবি বেবি বেবি। পাতলু, এই বেবিটা আবার কোথায় চলে গেল? আমি বাইরে গিয়ে দেখছি, তুমি ভেতরে দেখো। বেবি 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 নিচে এসো। না বেবি, চিমনির উপরে ওঠো না। দাঁড়াও দাঁড়াও বেবি, না বেবিটা আবার চিমনির ভেতরে চলে যায়নি তো? ওর মা আমার আর পাতলুর ভর্তা বানিয়ে দেবে। বেবি বেবি এমনটা করো না বেবি, বেবি বেবি বেবি। বেবি পাতলু পাতলু, ওই বেবিটা ছাদে উঠে গেছে। ওই বেবিটা আমাকে ধাক্কা দিয়ে দিয়েছে। ও খুবই দুষ্টু। এখন তো সবে মাত্র শুরু করেছি, এবার দেখো আগামী দিনে কি হয়। ওদের দুজনের বিজনেস যদি আমি সন্ধেবেলার মধ্যে বন্ধ না করে দিই, তাহলে আমার নাম জন দ্য ডন নয়। কে তুমি, কে তুমি? তোমার মা বাবা কোথায়? তাই 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 কোথায়? আঙ্কেল তোলে, আঙ্কেল তোলে, তোলে 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 তোলে। মা ধরো ধরো ধরো, বেবি আমার রিভলভার চিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। মা মোটু পাতলু, তুমি এই বাচ্চাটাকে কি করেছেন? কি করে কি করে কি করে কি করে কি করে? স্যার, এই বাচ্চাটা আমাদের ডে কেয়ারের। যখন থেকে এই বাচ্চাটাকে ওর মা এখানে ছেড়ে দিয়ে গেছে, এই চারিদিকে অশান্তির ঝড় তুলেছে। সে যাই হোক, এই বাচ্চাটা আমার রিভলভার চিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। আঙ্কেল বলেছে, আঙ্কেল বলেছে, আনো আনো আনো। কি চিঙ্গাম স্যার, আইনের দিব্যি আমি এই বাচ্চাটাকে চুরি করতে বলিনি। এই বাচ্চাটাকে দেখতে ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু ও সকাল থেকে আন্টেল বলেছে বলে বলে আমার মাথা খারাপ করে দিয়েছে। আরে বেবি 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 কোথায় গেল? বেবি কোথায় গেলে? বেবি এখানেও নেই, এখানেও নেই। কোথায় গেল বেবি? বেবি এখন তো সবে মাত্র শুরু করেছি। নাম্বার 1 নাম্বার 2, এবার দেখো মোটু পাতলুর সাথে আমি কি কি করি। মোটু, এটা তো বেবি নয়, বেবি জন। আমাদের বিরক্ত করতে এসেছে। এবার আমাদের পালা। ডক্টর ঝটকাকে নিয়ে আসি, তুমি একে বাড়ি নিয়ে যাও। আরে বেবি তুমি কোথায়? বেবি তুমি এখানে? সোনা সোনা, এইভাবে দৌড়োয় না, এইভাবে দৌড়োয় না, এইভাবে দৌড়োয় না। তোমার মা আমাকে মারবে। চলো বাড়ি চলো সোনা, বাড়ি চলো। আঙ্কেল আঙ্কেল, ডাক্তার বাবু, একটু আমার বেবিকে চেক করুন প্লিজ। এর বয়সের তুলনায় খুব বেশি দুষ্টু। কিছু করুন প্লিজ। আরে কোনো ব্যাপার না বন্ধু, কোনো ব্যাপার না। বেবিকে বিছানায় শুয়ে দাও। আঙ্কেল দাঁড়াও। আমার ইঞ্জেকশনটা কোথায় গেল? বড় ছুঁচটা দিও। আরে শান্ত হয়ে থাকো। বুঝতে পারলে? আরে বুঝতে পারলে না তাই না? এই নাও। বুঝতেও পারবে না। আরেকটা নাও। আরে কত ইঞ্জেকশন দেবে? এবার তো আর শরীরে আর কোনো জায়গা বাকি রইল না। আঙ্কেল আঙ্কেল। ডাক্তার ঝটকা, এবার তো ইনজেকশনের জন্য এর কথা বলাটাও পরিষ্কার হয়ে গেছে। কিছুক্ষণ আগে অব্দিও তুতুলে তুতুলে কথা বলছিল। আরো একটা ইনজেকশন দাও না, আরো ইনজেকশন দাও ডাক্তার বাবু, প্লিজ। না না বাবা না। আরে
স্যার একটাই ব্যাস বন্ধ করো বন্ধ করো বাস ট্রেন এরোপ্লেন সব করব বাবা সব করব বেবি তোমাকে ডক্টর ঝটকা এত ভদ্র বানিয়ে দেবে যে আর কোনোদিনই তুমি তোমার মাকে বিরক্ত করবে না আরে কে মা কার মা কোনখানের মা আমি কোনো বেবি টেবি একেবারেই নয় আমি তো জন দা ডন প্লিজ কেউ বাঁচাও বাঁচাও আমায় হেল্প তাহলে দিয়ে দিই? একটাই বাকি আছে Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.